চরমভাবে সুবিধা না দিলে কেউ চরমভাবে স্বৈরাচার হতে পারে না। আপনারাও খুব ভালো থাকতে পারবেন না, আপনাদের তো 1-2-র মধ্যে তারা বিদায় করবে। তারেক রহমান এত একটি দলের নেতা, তাকে কেন সরকারের কাছে নিরাপত্তা চাইতে হচ্ছে? দেখেন, এটা তারেক রহমান বড় দলের নেতা, তারেক রহমানের কাছে তো গুলি বারুদ কিছুই নাই, এসব নাই। যখন একটা যে কোনো সমস্যায় পড়লে সরকারকে সবাইকেই দেখতে হবে। আর এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো কারোর সঙ্গে তো দ্বন্দ্ব থাকার কথা না, যুদ্ধ থাকার কথা না। একটা দেশে অনেক দিন তারেক রহমান সাহেব অনেক দিন দেশের বাইরে, যে কোনোভাবেই হোক সবাই জানে যে কেন উনি দেশের বাইরে। উনি তো নিজে থেকে ইচ্ছা করে যান নাই, ওনাকে যেতে বাধ্য করা হয়েছিল। সে বাধ্য করা হওয়ার পরেও উনি আসতে পারছেন না। এবং উনি আসলে, উনি যেহেতু এর আগে এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, তো উনি ওনার প্রোটোকলের ব্যাপার থাকে, এত ভিড় বাট্টা হবে, আপনার ইলেকশনের মৌসুম, সব কিছু মিলে ওনার তো অবশ্যই সিকিউরিটির দরকার। আর শুধু সিকিউরিটি যে এটা না আসার কারণে আমি এটা মনে করি না। নিশ্চয়ই যারা প্রশ্ন করেছেন তারাও জানেন, অনেকেই যারা শুনছেন তারাও জানেন যে উনি কি বলতে চেয়েছেন। ওনার একার নিয়ন্ত্রণাধীন না ওনার আশাটা, এই একা নিয়ন্ত্রণাধীন না, আর কার নিয়ন্ত্রণাধীন এটা খুঁজে বের করতে হবে।